ওকে আজ শেষ করবো। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমাকে পালাতে হবে, এইখান থেকে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে মারতে চাইছো কেন? এতটা নৃশংসভাবে খুন, কিন্তু এই খুনের কারণ কি হতে পারে? আর কোনো খুনি এতটা হিংস্র কিভাবে হতে পারে? কেসটা কিন্তু খুব জটিল মনে হচ্ছে। কনস্টেবল। এস স্যার। লাশটাকে ভালো করে চেক করে দেখো, কোনো ক্লু পাওয়া যায় কিনা। ওকে স্যার। কেসটা হ্যান্ডেল করা অতটা সহজ হবে না মনে হচ্ছে। স্যার, এটা লাশের কাছ থেকে পেলাম। টার্গেট 2? তার মানে না না, এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটিকে খুঁজে বের করো, ফাস্ট। খুনির নেক্সট টার্গেট এই লোকটি। খুনি এই লোকটির কাছে পৌঁছানোর আগে আমাদেরকে একে খুঁজে বের করতে হবে। এস স্যার। আসছি আসছি। আপনারা? হ্যাঁ আমরা। এনি প্রবলেম? না না স্যার, কোনো প্রবলেম নেই। আসলে বাড়িতে পুলিশ দেখে কে না ভয় পায় বলুন তো? সে তো ঠিকই। আচ্ছা দেখুন তো এনাকে চিনতে পারেন কি না। রানা? স্যার, ও তো আমার বন্ধু রানা। ওর কি হয়েছে? উনি মারা গেছেন। গতকাল রাতে ওনাকে কেউ নৃশংসভাবে হত্যা করেছেন। এইসব কি বলছেন স্যার? ঠিকই বলছি।
এক্ষুনি নেক্সট টার্গেট আপনি। কি? দেখুন এটা। এটা তো আমার ফটো। এটা আমরা লাশের কাছ থেকে পেয়েছি। দেখুন মিস্টার রাহুল, আপনাকে কিন্তু এখন খুব সাবধানে থাকতে হবে। আমাদের না জানিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। যেখানে যাবেন পুলিশ আপনার সাথে যাবে। আমাকে মারবে? শোনেন অফিসার, আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। যা কিছু হোক আমি ঠিক দেখে নেব। এই রাহুল খান কখনো কাউকে ভয় পায় না। কোনো পুলিশ প্রোটেকশন আমার কোনো প্রয়োজন নেই। আপনারা এখন আসতে পারেন। দেখুন, আপনি কিন্তু নিজে আপনার লাইফের রিস্ক নিচ্ছেন। স্যার, আপনারা তো বললাম আমি ওসব নিয়ে চিন্তা করি না, আমি সব সামলিয়ে নেব। আর সেরকম কিছু হলে আপনাদের জানাবো। ওকে, সাবধানে থাকবেন। হ্যালো। 30 মিনিট। তোর হাতে আর মাত্র 30 মিনিট সময় আছে। পারলে তুই নিজেকে আমার হাত থেকে বাঁচিয়ে নে। এই শালা, কে তুই? তুই কি ভেবেছিস তোর ধমকানিতে আমি ভয় পেয়ে যাব? কখনো না, আমি কাউকে ভয় পাই না। পাবি, ভয় পাবি। সামনে নিজে জমকে দেখলে তোর বাবু ভয় পাবে। এই, কে তুই? কে বলছিস? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো অফিসার, আমাকে মারার হুমকি দিয়েছে ওই হারামজাদা। দেখুন, আপনি ভয় পাবেন না। আমরা আসছি, এক্ষুনি আসছি, কিচ্ছু হবে না আপনার। কে কে ওখানে? তোর জম কি ভয় লাগছে এবার? তুই আমাকে মারতে পারবি না। এই, কে আছিস? লাইট অন কর। কি হলো? কি হলো? কেউ কথা শুনছে না? এখানে কেউ নেই, শুধু তুই আর তোর মৃত্যু। তোদের দুজনের মধ্যে কোনো বাধা নেই। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না না। ও মাই গড। শুভ, এস স্যার। লাশটাকে ভালো করে চেক করো। ওকে স্যার। অফিসার, এসব কি করে হলো? রাহুলের এই অবস্থা কি করে হলো? আপনি কে? আমি রাহুলের বন্ধু স্যার। আমি তোর কাছে একটা দরকার এসেছিলাম। আর এসেই দেখছি এই অবস্থা। এসব কি করে হলো স্যার? স্যার, এই দেখেন। টার্গেট 3। আবারও সে একই থ্রেড। কি করছে এই কাজ? কি করছে? কি হয়েছে স্যার? আপনার দুই বন্ধু রানা আর রাহুল ঠিক একইভাবে মার্ডার হয়েছে। আর আমি নিশ্চিত যে এবার আপনার পালা। মানে
এসব আপনি কি বলতে চাইছেন স্যার? এই দেখুন, আমরা লাশের কাছ থেকে আপনার এই ফটোটা পেয়েছি, আর এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর পরের শিকার আপনি। আমরা আপনার বন্ধু রানার কাছ থেকেও রাহুলের ফটো পেয়েছিলাম। আপনার বন্ধুকে আমরা সাবধানও করেছিলাম, কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেননি, আর এখন ওনার এই অবস্থা। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, কিন্তু এই খুনগুলো করছে কি? যে করেই হোক ওই খুনিকে আটকাতেই হবে। আমাদের চোখে ধুলো দিয়ে একের পর এক মার্ডার করে যাচ্ছে, আর আমরা টেরও পাচ্ছি না। শুভ, লাশটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। আর আপনি আজকের পর থেকে আপনি যেখানেই যাবেন আমাদের জানিয়ে যাবেন, পুলিশ আপনার সাথে যাবে। ওকে স্যার। আমি তোকে ভয় পাই না। কোথায় তুই? বেরিয়াই বলছি। তুই আমার বন্ধুদেরকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। তুই চিনতে পেরেছিস তাহলে? ও, তাহলে তুই এসব করেছিস? তোকে আমি ছাড়বো না। তুই আমার সব বন্ধুদের শেষ করে ফেলেছিস, এবার আমি তোকে শেষ করব। আসবি না, কাছে আসবি না, আসবি না। সাবধান, তোকে পুলিশ চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তুই আর পালাতে পারবি না। ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে। ছেড়ে দেব না? টার্গেট কমপ্লিট। ওকে ধরো। তিনটে খুন করেছিস তুই, আইনের হাত থেকে তো ছাড় নেই। কেন করেছিস খুনগুলো? ওদের সাথে তোর কিসের শত্রুতা ছিল? কেন করেছিস বল? শত্রুতা? ওরা মানুষ না স্যার, ওরা জানোয়ারের থেকেও নীচ। শুনবেন ওদের পাপের কাহিনী? তাহলে শুনুন। আমার একমাত্র বোন শাবনাম, আমার আদরের বোন। আমার বোনই ছিল আমার পুরো পৃথিবী। একদিন শাবনাম, এই শাবনাম, ওঠ। আর কতক্ষণ ঘুমোবি? কলেজে দেরি হয়ে যাচ্ছে। উঠছি। আমি পানি গরম করে রেখে দিয়েছি, তুই গিয়ে গোসল করে নে। আমি তোর জন্য খাবার বাড়ছি। আয় বস, খেয়ে নে। কি করছো দাদা? আমি তো খেয়ে যাচ্ছি।
আবার টিফিন পড়ছো কেন? তাই বললে হবে? সারাদিন কলেজে থাকবি, খিদে লাগবে না? আমি বন্ধুদের সঙ্গে বাইরে খেয়ে নেব। বাইরের খাবার বেশি খেলে শরীর খারাপ হবে। দাদা, তুমি আমার এত চিন্তা করো কেন? আমি আর ছোট নেই। চিন্তা করব না? তুই আমার একমাত্র বোন। তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোকে নিয়ে তো সব সময় আমার চিন্তা হয়। মন খারাপ করো না দাদা। খেয়ে নে। এবার আমি আসছি। খেয়ে নিস। ওইটা শাবনাম না? হ্যাঁ তাই তো। আর ওই রকম একটা বাজে ছেলের সাথে কি করছে? শাবনাম, দাদা তুমি? কলেজ বাদ দিয়ে তুই এরকম একটা ভন্ডা ছেলের সাথে কি করছিস? দাদা আসলে কি হলো? পরিষ্কার করে বল। ওর সাথে তুই এখানে কি করছিস? আমরা দুজন দুজনকে ভালোবাসি দাদা। কি ভালোবাসিস? ভালোবাসার জন্য তুই আর কোনো ছেলে পেলি না? এমন একটা লম্পট ছেলেকে তুই! ছি! বাড়ি চল, বাড়ি চল এক্ষুনি। ছেড়ে দাও ওকে। ছাড়ো ওকে দাদা, খবরদার ওর কাছে আসার চেষ্টাও করবে না। বোন তুই? তোমাকে জানাবো বলে জানানোই হয়নি। ভালোই হলো আজ তুমি সব জেনে গেলে। আমি ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। শাবনাম, তুই ছোটবেলা থেকে যা চেয়েছিস তোকে তাই দিয়েছি। তাই বলে তুই এটা ভাবিস না যে তোর এই ইচ্ছেটা আমি পূরণ করব। আমি বেঁচে থাকতে এই ছেলের সাথে তোর কোনোদিনও বিয়ে দেব না। দাঁড়া। আজকের পর থেকে তোকে যেন ওই ছেলের সাথে মিশতে না দেখি। সেটা সম্ভব না দাদা, আমি শামীমকে খুব ভালোবাসি। দেখ, ও যদি ভালো ছেলে হতো আমি নিজে থেকেই তোদের বিয়ে দিতাম। কিন্তু ও ভালো ছেলে না, তুই পরে কষ্ট পাবি। তুই ওকে ভুলে যা। না, আমি ওকেই বিয়ে করব। তাহলে তুই ঠিক করে নে, তুই কাকে চাস? তোর দাদাকে নাকি ওকে? দাদা, শাবনাম, তুই কি করেছিস? আমরা বিয়ে করে নিয়েছি দাদা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই তুই আমার বোন হয়ে আমার সাথে এমনটা করতে পারলি? আমার স্নেহ ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে? দাদা, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আমি ওকে ছাড়াও থাকতে পারবো না। দাদা, আমাকে বোঝার চেষ্টা করো। ব্যাস, আর না, আর কোনো কথা না। তোরা বেরিয়ে যাই বাড়ি থেকে। তোদের মুখ এই বাড়িতে কোনোদিন আমি দেখতে চাই না। দাদা, চলো শাবনাম এখান থেকে, চলো বলছি।
কি ভাবি, কেমন লাগছে নতুন নতুন বিয়ে করে? তোমরা এখানে? তোমরা এখন এখানে কি করছো? কেন, আজকে না তোমার বাসর রাত? তা একা একা বাসর করবা নাকি? তাই তো আমরা আসলাম তোমার সাথে একটু মজা করতে। মানে শামিম, ওরা এখানে এখন কি করছে? সব জানতে পারবি। এই শুরু কর। এসব তোমরা কি করছো? কি করছো তোমরা? না না না! কি? হ্যাঁ, শবনম, বোন আমার, ওঠ বলছি। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। ওঠ শবনম, শবনম। তোর এই অবস্থা যারা করেছে, ছাড়বো না, ছাড়বো না আমি তাদের। শবনম, কথা বল শবনম, শবনম। তারপর আমি আমার বোনের লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করি, আজ থেকে আমার জীবনের টার্গেট হলো ওই 3জন জানোয়ারকে শেষ করা। ওদের মৃত্যুর মধ্যে দিয়ে আমি আমার বোনের আত্মার শান্তি দিয়েছি। বলুন স্যার, আমি কি ভুল করেছি? বলুন। একজন সাধারণ মানুষ হয়ে বলবো, ওই রেপিস্টারদের তুমি উচিত শিক্ষা দিয়েছো। আর যদি আইনের রক্ষাকর্তা হিসেবে বলি, তাহলে বলবো আইন নিজের হাতে না তুললেও পারতে। এখন আমার আর কিচ্ছু করার নেই। আইনের চোখে তুমি অপরাধী, আর শাস্তি তোমাকে পেতেই হবে।